মায়েদের বা মেয়েদের বা কোন কোন মানে সিচুয়েশনগুলো আসলে মনে হয় যে না রোজাটা আসলে তার এখন না রেখে পরে রাখলেও হবে, অথবা তার রোজাটাকে সে একটু এভাবে রাখলে হয়তো বা একটু ভালো করে রাখতে পারবে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আসলে মহিলা বলতে তো আমরা দেখছি তিনটে গ্রুপ করা যায়। একটা হচ্ছে তরুণী যারা রয়েছেন তারা, একটা মধ্যবয়স্ক যারা রয়েছেন তারা, আর মাঝখানে যারা প্রেগনেন্ট বা অন্তঃসত্ত্বা। এই তিনটে গ্রুপে আমরা যদি ভাগ করি, তবে অন্তঃসত্ত্বা বা যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের কথাই যদি বলি, আসলে হচ্ছে কি রমজান আমাদের দেশে একটা খুব মানুষের একদম সেন্সিটিভ একটা বিষয়, সকলে রোজা রাখতে চান। তো গর্ভবতী মাদের জন্য একটা স্পেশাল সিচুয়েশন, সেই সময়টাতে যাতে তিনি রোজাও রাখতে পারেন, অথচ ঠিকই তার নিউট্রিশনটা যায়, তার যে আগত বেবিটি আছে সেটি যেন রক্ষা করতে পারেন। দুটোই পাশাপাশি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সাধারণত গর্ভবতী নারীরা রোজা রাখতে পারবেন যদি তিনি একদম সুস্থ থাকেন। একটি সুস্থ নারী গর্ভবতী হয়েছেন, তার অন্য কোনো অসুখ বিসুখ নেই, তিনি কিন্তু রোজা রাখতে পারবেন। কিন্তু এমনটি যদি হয় তিনি গর্ভবতী নারী কিন্তু তার যথেষ্ট পরিমাণে অন্য অসুস্থতা রয়েছে, যেমন ধরুন রক্তশূন্যতা, আমরা যেটাকে অ্যানিমিয়া বলি, অনেক অ্যানিমিয়া, সেই নারীটি কিন্তু রোজা রাখার জন্য খুব উপযোগী নন। তারপর হয়তো তার ডায়াবেটিস রয়েছে, যেটি হয়তো বা তিনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারছেন না, কখনো বাড়ছে কখনো কমছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদের রোজা রাখতে বারণ করি। আরেকটি যদি বলে আমরা কিডনি ডিজিজ, ডক্টর তানিম খুব সুন্দর করে বলবেন, তাদের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তবুও পরিশেষে বলা যায় যে আমরা আসলে মাল্টিডিসিপ্লিনারি টিম একসাথে কাজ করে সেই নারীটিকে আমরা রোজা রাখার জন্য উপযোগী করতে পারি, যদি তাদের খুব বেশি সমস্যা হয়। আর ল্যাকটেটিং মাদারদের জন্য রোজা রাখাটা যায়, কিন্তু সেটি তার প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ তাকে মনে রাখতে হবে যে তার যে বেবিটি সে তো স্তন পান করছে, সেখানে যেন বিঘ্ন না ঘটে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুব কাইন্ড, এই রোজাগুলো তো পরেও রাখা যাবে। সুতরাং সব কিছু বিবেচনা মাথায় রেখেই কিন্তু আমরা নারীদের এই রোজা রাখার বিষয়ে সচেতন করি। আর মধ্যবয়স্ক নারীদের কথা যদি বলি, অনেকের আছে কিন্তু এই বয়সে তো তার অসুখ বিসুখ লেগেই থাকে, কারো হার্ট ডিজিজ রয়েছে, কিডনি ডিজিজ রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সব কিছু রয়েছে। তো ওগুলো আমরা যখন আমাদের কাছে তারা বলতে আসেন, আমরা দেখে নিই যে কতটা গভীরতা আছে অসুখের। খুব গভীরতা না থাকলে রোজা রাখার জন্য আমরা এনকারেজ করি, কেননা ইন্টারমিটেন্ট ফাস্টিংটাও কিন্তু সায়েন্সে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার অনেকগুলো উপকারও রয়েছে। আর তরুণীদের জন্য আমরা বিশেষভাবে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করি, কারণ আজকালকার মেয়েরা যদি রোজা রাখে তাতে কোনো ক্ষতি নেই, বরং তার ফরজ রোজাটি হয়ে যাচ্ছে।